ওকে, আমি আসবো রাজারহাট নিউ টাউনের ছবি। রাজারহাট নিউ টাউনে এই মুহূর্তে বাইক নিয়ন্ত্রণ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দেখুন, আপনাদের যদি এরকম করে ফ্যাসিলিটি দেওয়ার জন্য এখানে দাঁড় করেছে, তো এটা কি ভুল কথা আপনাদের? এটা পুরোপুরি ভুল কথা এটা আপনাদের। আর ডকুমেন্ট তো আপনাকে মেনশন করতে আমি, এটা পুরোপুরি ভুল আপনাদের ডিউটি, রং ডিউটি করছেন আপনারা। এইটা ঝামেলা আপনারা রেডি করছেন, ঝামেলা আপনারা রেডি করছেন। এই দেখো, মোদিকে ভোট দিলে তাহলে ছাড়বে, নাহলে ছাড়বে না। প্লিজ, আমি বারাসাত যাবো, উপযুক্ত প্রমাণপত্র থাকলে পরে বাইকে নিষেধাজ্ঞা নয়, হাইকোর্টও বলে দিয়েছে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কেন তর্কাতর্কি চলছে? সকাল থেকে রাজারহাট নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে নারায়ণপুর এলাকায় রায়গাছি থেকে শুরু করে নারায়ণপুর মোড় প্রত্যেকটি জায়গায় দেখা যাচ্ছে একাধিক মানুষ তারা কিন্তু বাইক নিয়ে বেরোচ্ছে। কোথাও কোথাও বাইক বাহিনী লক্ষ্য করা যাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে দেখা যায় সেই বাইক কিন্তু সঙ্গে সঙ্গে আটকানো হয় এবং নির্দিষ্ট পরিমাণে কোথায় তারা যেতে চাইছে এই বিষয়টি জানতে চাওয়া হয়। এর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো যারা বাইক নিয়ে এসেছে তাদের সঙ্গে বচসা শুরু হয়। এই যে গোটা ঘটনার সূত্রপাত, এর পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যেমন পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে বলা হচ্ছে যদি বাইক বাহিনী এইভাবে রাস্তায় বেরোয় কোনো উপযুক্ত প্রমাণ দেখাতে না পারে তাহলে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে প্রয়োজনে। এরপরেই কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো যারা বাইক বাহিনী ছিলেন তাদের সঙ্গে এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যে কোনো বাইক আটকানোর কথা নয়, কিন্তু হাইকোর্ট সেই নির্দেশই দিয়েছে। অনুপ, নির্দিষ্ট যদি প্রমাণ দেখাতে পারছে সেক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবে বলছে যে বাইক নিয়ে যেতে পারবে। যখন অকারণে রাস্তায় বেরোচ্ছে তাদেরকেই আটকানো হচ্ছে, এমনটা লক্ষ্য করা গেল। এবং রাজারহাট যে নিউ টাউন বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর এলাকায় একাধিক জায়গায় এই ছবি লক্ষ্য করা যাচ্ছে যে যারা বাইক নিয়ে বেরোচ্ছে তাদেরকে প্রথমে আটকানো হচ্ছে, নির্দিষ্ট প্রমাণ দেখাতে পারলে তবেই ছাড়া হচ্ছে, না হলে কিন্তু অন্যত্র তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, প্রয়োজনে তাদেরকে গ্রেফতার করা হবে, এমনটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেশ, আমরা হাড়োয়ার দিকে নজর রাখবো। হাড়োয়ায় 2 ঘন্টা অতিক্রান্ত কিন্তু ভোট চালু হয়নি। দেখুন, বিরাট লাইন, পুরুষ মহিলা বিরাট লাইন। গরম উপেক্ষা করে গরম থেকে রেহাই পাওয়ার জন্য আরো বেশি সকাল সকাল লাইন দিয়েছেন, কিন্তু 2 ঘন্টা কেন, প্রায় 2.25 ঘন্টা অতিক্রান্ত, এখনো চালু হলো না। জিয়াউল, একদম দেখো, হাড়োয়া বিধানসভার দেগঙ্গা ব্লকের 117, 118, 119 এই 3 বুথেই কিন্তু এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা বেশি সময় অতিক্রান্ত, এখনো ভোট প্রক্রিয়া শুরু হয়নি। তার কারণ সেখানে ইভিএম এবং ভিভিপ্যাট দুটোই কিন্তু খারাপ হয়ে বিকল হয়ে রয়েছে এবং ভোটারদের মধ্যে একটা ক্ষোভ জমছে। তার কারণ ভোর 5টা থেকে তারা লাইন দিয়েছে, যেভাবে গরম, সেই গরমের হাত থেকে বাঁচার জন্য কিন্তু ভোরে লম্বা লাইন দিয়েছিল, কিন্তু সেই লাইন কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। ফলে পুরুষ এবং মহিলা প্রচুর মানুষ কিন্তু তারা এই মুহূর্তে লাইনে রয়েছে। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে তারা কিন্তু সেখানে রয়েছে, কিন্তু বারংবার নির্বাচন কমিশন বা আধিকারিকদেরকে জানাচ্ছেন, কিন্তু কোন রকম ভাবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বা আধিকারিকদেরকে দেখা নেই। ফলে এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের আধিকারিকদের দেখাই নেই। ফলে এই ধরনেরই বক্তব্য কিন্তু এলাকার মানুষ রাখছেন। তার কারণ তারা সকাল থেকে আসলেও বারংবার জানিয়েছেন ইভিএম বিভ্রাট নিয়ে প্রিসাইডিং অফিসারও কিন্তু মুখে কুলু পেটেছে, তিনিও কিন্তু কোনো এই ব্যাপারে মুখ খুলতে চাইছেন না। ফলে এখনো পর্যন্ত 2 ঘন্টা বেশি সময় ধরে, ফলে যত সময় যাচ্ছে মানুষের ক্ষোভ বাড়ছে, আদেও ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছে এলাকার ভোটাররা। সময় ধরে বলছি ভোট শুরুর, কিন্তু তুমি বলছো 5টা থেকে লাইন দিয়েছেন, মানে এখন 4.25 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে এসআইআর এ হয়রানির অভিযোগ, এসআইআর এ লাইন দেওয়া এবং তারপরে আবার ভোটের লাইন। একেবারে ক্ষুব্ধ মানুষ। দেখুন, 117, 118, 119 তিনটে বুথেরই ইভিএম কাজ করছে না, শয়ে লোক দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত একটা বুথেও ভোট শুরু হয়নি। এখন কতক্ষণে হবে ইসিআই তরফ থেকে আমাদেরকে এখনো আশ্বস্ত করা হয়নি। মেশিন খারাপ ছিল, এখনো ভোট স্টার্ট হয়নি, অনেকে সেন্সলেস হয়ে যাচ্ছে, ওই যে বসে আছে সব। কখন শুরু হয়, কখন নির্বাচন কমিশন পদক্ষেপ করে এই বিষয়ে, সেটাই আমরা অপেক্ষা করব। একটা ছোট্ট ব্রেকের পরে রাজনৈতিক তর্ক বিতর্ক, সব ছবি, সব খবর সবার আগে নিউজ